আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব হ্যাকিং এর প্লেলিস্টে। আমরা সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে যে অনলাইন ওয়েবের ক্লাসগুলো করছিলাম, আহ, সেটার আমরা রেকর্ডেড ভিডিও দেওয়ার কথা বলা হয়েছিল, সেই জন্য আমরা রেকর্ডেড ভিডিও দেওয়ার চেষ্টা করব এই প্লেলিস্টের মধ্যে। এবং হইতেছে আমাদের এই ভিডিওটা অনেক ছোট ছোট হবে, অর্থাৎ হইতেছে আপনারা যাতে বোর না হন। অনেকে বলেন যে ভাই 1 ঘন্টার ক্লাস দেখতে অনেক বিরক্ত বোধ হয়। তো আপনারা যেন একটু ছোট 10 থেকে 15 মিনিটের মতো একটা ভিডিও করেন, তাহলে ওইটা দেখা একটু তুলনামূলকভাবে ইজি হয়। সো এই কারণেই আমরা ভাবছি যে আচ্ছা ঠিক আছে, আমরা যে এই প্লে লিস্টটা যেটা করব সেটা হইতেছে ওয়েব হ্যাকিং এর উপরে হবে, এবং আমরা ভিডিওগুলো ঠিক 10-15 মিনিটের মধ্যে রাখার ট্রাই করব, এবং এক একটা ভিডিওতে এক একটা টপিক কভার করব। এবং এখানে আমি থাকবো, মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি জেনারেল সেক্রেটারি সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে আছি। আমি একজন সিটিএফ প্লেয়ার এবং বাগ বাউন্টি হান্টার এবং পেনিট্রেশন টেস্টার হিসেবে আছি। আহ, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত একটা পরিচয়। আর আমরা হচ্ছে এই এরা যে টপিকটা কভার করব, অর্থাৎ হচ্ছে আমরা এই প্লে লিস্টে কি কি শেখাবো, অর্থাৎ হচ্ছে এই ওয়েব হ্যাকিং যে বিগিনার যে ব্যাচটা থাকবে সেটার, মানে আমরা যে সাইবার সিকিউরিটি যে ব্যাচটা করতেছি এটার মধ্যে আমরা কি কি শিখতে পারবো সেটা আগে আমরা জানবো। সে আমরা যে টপিকগুলো কভার করব সেটা হইতেছে, আমরা প্রথমে আন্ডারস্ট্যান্ডিং ওয়েব অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন কি, কিভাবে কাজ করে, এটার কি কি সাইট আছে বা কি কি ক্ষেত্র আছে সেগুলো নিয়ে কাজ করব। তারপরে হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন ইনফরমেশন গ্যাদারিং, যেটা বাগ বাউন্টির জন্য বা কোনো বাগ পাওয়ার জন্য বা কোনো সিটিএফ প্রবলেম সলভিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে রিকন বলা হয়ে থাকে। আপনারা যারা ওশিন্ট করেছেন আমাদের যে প্লে লিস্ট থেকে দেখে, আহ, এবং ওশিন্ট মূলত এটা একটা ওয়ান কাইন্ড অফ ওয়েবের জন্য ওশিন্ট, ঠিক আছে। তো আমরা এটা দেখবো যে ওয়েবের জন্য নির্দিষ্ট কিভাবে ওশিন্ট করা যায়। এটারে বলা হইতেছে ইনফরমেশন গ্যাদারিং, এবং হইতেছে আমরা একটা টুলস ইউজ করব বার্ব সুইট, এবং সাথে হচ্ছে জ্যাম্পো ইউজ করার ট্রাই করব যদি দরকার হয়। এবং হইতেছে আমরা ওসাপ টপ 10 ভালনারেবিলিটি নামের কিছু ভালনারেবিলিটি আছে, যেটা প্রত্যেকটা বছর বছর যেই প্রধান 10টা বাগ পাওয়া যায় সেই 10টা বাগকে ওসাপ 10 ভালনারেবিলিটি বলে, এই সম্পর্কে বিস্তারিত জানবো। এবং প্রত্যেকটা বাগ যেমন হইতেছে এলএফআই, আরএফআই, আরসি, এক্স এস এস, তারপর এক্স এক্স ই, তো এই সবগুলো বাগরে আমরা কি করব, মানে এছাড়াও আরো বাগ আছে। তো বিজনেস লজিকের সব ভাগগুলো কি কি করবো আমরা এক একটা আলাদা আলাদা স্পেসিফিক করে করে ভিডিও করব। এবং হইতেছে এই আহ, আমরা প্রত্যেকটা বাগ বলেন বা প্রত্যেকটা প্রবলেম বলেন বা প্রত্যেকটা অ্যাটাক বলেন, এলএফআই অ্যাটাক, আর সি অ্যাটাক, তারপরে ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, হ্যাঁ, এই সবগুলো আমরা ল্যাব সলভের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখবো আসলে এটা কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। এটা দেখার পরে আমরা দেখবো হইতেছে সিভি, এটা আসলে কি, আহ, এইটা দিয়ে আমরা কিভাবে আমরা কোনো ওয়েবসাইট এর যখন বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করবো, যখন দেখবো যে ওয়েবসাইটে কোনো সিভি আছে, তো কিভাবে এক্সপ্লয়েট বানাবো বা কিভাবে এক্সপ্লয়েট খুঁজবো, সেটাও কিন্তু এই সিভি দিয়ে কাজ করবো। এছাড়াও হইতেছে আমরা বিভিন্ন প্রকার সিটি অফ প্রবলেম সলভিং এর মধ্যে দেখানোর ট্রাই করবো। সো আজকে আমরা প্রথম ক্লাসে চলে যাই। প্রথম ক্লাসে হইতেছে আমরা আহ, মানে ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা আইডিয়া নিব। আসলে ভাই ওয়েব অ্যাপ্লিকেশন কি, আমরা এই কোর্সটা এমন ভাবে শুরু করেছি যে ভাই আপনি যদি ওয়েবসাইটের হালকা পাতলা যে এইচটিএমএল কোড আছে ওগুলো যদি পড়তে পারেন, তাহলে মনে করেন যে মোটামুটি এমন ভাবেই বেসিক থেকে শুরু করবো যেন আপনি এখানে একটু পারদর্শী হতে পারেন। সো আমরা আহ, মূল কথায় আগাই, আমরা হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সাথে মনে করেন যে ছোটবেলা থেকেই ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এখন কেউ ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ইউজ করে না এমন কোনো লোক নাই, পৃথিবীতেই নেই ধরতে গেলে। মানে যার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে সেই হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করে। আহ আচ্ছা, এখন আমার হঠাৎ একটা মনে পড়লো যে আমরা হইতেছে সিএমএস নিয়েও একটু কথা বলবো। আচ্ছা, এখানে আমি হচ্ছে হঠাৎ সিএমএস এর কথা এখন মনে পড়লো, তো আমরা সিএমএস নিয়েও আমরা কাজ করবো। আহ আচ্ছা, ওইটা কি, সিএমএস কি, আমরা পরে জানবো। আর এভাবে হঠাৎ মনে করেন যে কি বলে যে আরো যদি মনে হয় যে কিছু অ্যাড করা দরকার, তখন হইতেছে আমরা ওর মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে। তো আমরা কি জানি পৃথিবীর যত ওয়েবসাইট আছে বা ওয়েব অ্যাপ্লিকেশন বলেন সেগুলো আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা হইতেছে ওয়েবসাইট। ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যদি তুলনা করতে চান, তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন হইতেছে এমন একটা সাইট যেমন হইতেছে ওর মধ্যে আপনি ইন্টারেক্ট করতে পারবেন, লাইক কমেন্ট করতে পারবেন, লগ ইন করতে পারবেন, সার্চ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। তো এই জায়গায় দেখেন আমি একটা লিঙ্কডইন এর আমার একটা পেজের একটা ইয়ে করছি। এখানে দেখেন
মানে আমার একটা ফ্রেন্ড আহমদ আব্দুল্লাহ, তার একটা কমেন্ট মানে একটা পোস্ট আমি কি করছি, লাভ রিয়াক্ট দিয়েছি এবং তাকে কংগ্রাচুলেশন জানিয়েছি। তো আমি কি করতেছি, ওয়েবসাইটের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করতেছি। আমি যেরকম করতে চাচ্ছি, অর্থাৎ হচ্ছে আমার সাথে ওই ইন্টারেক্ট করতেছে। তো এইটা হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন। পক্ষান্তরে আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন ধরেন binaryshielders.com, এটা হইতেছে একটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো বাইনারি শিল্ডারের মধ্যে আমি যেখানে ক্লিক করি, বা আমার এখানে কোনো লগ ইন কোনো অপশন নাই, আমি কোনো কমেন্ট করতে পারতেছি না, তাই এটা ওয়ান কাইন্ড অফ হইতেছে নন ডাইনামিক, অর্থাৎ চেঞ্জ হইতেছে না, আমি এটা কখনোই চেঞ্জ করতে পারতেছি না। তো এইটা কি করা যায়, এটা হইতেছে জাস্ট পড়া যায়। এটা আহ, আমার মতো অত ইন্টারেক্টিভ না। হ্যাঁ, আমি যেটা করতে যাচ্ছি সেটা করতে পারতেছি না। আবার দেখেন, আপনি যদি ইউটিউবের মধ্যে আসেন, ইউটিউবের মধ্যে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আচ্ছা, এখানে অনেক ভিডিও আছে, এটা আপনি এটা ক্লিক করলে একটা ভিডিও প্লে হইতে পারে। সো এইটা হইতেছে কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ওয়েব অ্যাপ্লিকেশনে কি করতেছে, যে আপনার সাথে ইন্টারেক্ট করতে পারতেছে, কিন্তু ওয়েবসাইটের মধ্যে যদি এখানের মধ্যে যান, তাহলে দেখেন এটার মধ্যে আপনি কোনো ইন্টারেক্ট করতে পারতেছেন না, অর্থাৎ আপনি এখানে কোনো ক্লিক দিলে কিছুই হইতেছে না, মানে জাস্ট যা কিছু লেখা আছে হাবি যাবে। সো আপনি এত সময় হয়তো এটা বুঝে ফেলেছেন যে ভাই, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইটের মধ্যে অলরেডি পার্থক্যটা বুঝে ফেলেছেন, ঠিক আছে। এরপরে এই যে আমরা যে ওয়েবসাইটে বিভিন্ন কাজ করতেছি, সেই কাজটা হইতেছে ওয়েবসাইটের মানে একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এটা ফলো না করলে সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক বা ওয়েবসাইট হোক, সেটা কখনোই সিকিউর হবে না, বা মনে করেন যে ওয়েবসাইট মানে ওয়েবসাইটই হবে না, সিকিউর তো দূরের কথা। তো আপনি কি করবেন, এই যে প্রথমে যে আমাদের পিসিতে আছে, সে কি করতেছে, কোথাও একটা সার্চ দিতেছে, যে এখানে মনে করেন যে আমি কিছু লিখতেছি, সেটা কি করতেছে, সেই ডাটাটা কালেক্ট করতেছে। সেটা কালেক্ট করতেছে কি, ফন্টেড। আমরা এই জায়গায় যেই জিনিসগুলো দেখতেছি সেটা আমাদের চোখের সামনে আছে, সেটা হইতেছে ফন্টেড, এবং যেটা পেছনে কাজ হইতেছে, এই ডাটাটা কালেক্ট করতেছে, সেটা রিকোয়েস্ট হিসাবে একটা সার্ভারের কাছে যাচ্ছে, ঠিক আছে। ওয়েব মানে প্রত্যেকটা ওয়েবসাইটের কাজ হচ্ছে ওয়েব সার্ভারের মধ্যে হয়ে থাকে। এটা আপনারা কেউ কেউ কম্পিউটার বলতে পারেন, বা একটা অপারেটিং সিস্টেম বলতে পারেন। আমরা যখন লিনাক্স এর প্লে লিস্টটা করিয়েছিলাম, তখন দেখেছিলাম রেল নামের একটা লিনাক্স এর যেটা সার্ভার মানে ইউজ করা হয়, মানে অপারেটিং সিস্টেম লিনাক্স এর একটা রেল নামের, ওইটা হইতেছে কি করে, ওয়েব সার্ভার ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। তো ওটার মধ্যে যাই, ওটা আবার বিভিন্ন অ্যাপ্লিকেশন যে লজিক গুলো আছে, সেই লজিক গুলো কাজ করে। যেমন হচ্ছে আমি একটা কমেন্ট করলাম কংগ্রেচুলেশন, সেই কমেন্টটা কি করলো, ওর সাইটে ওটা আপলোড করলো, সেই রেসপন্সরটা আবার কি করলো, আমার কাছে ফন্টেন্টে পাঠাইলো, সেই ফন্টেন্টটা আমার আবার কি করতেছে, ডিসপ্লে করে দেখাইতেছে। তো এটা একটা হইতেছে মানে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের কি কি থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে, একটা ব্যাক এন্ড থাকবে। এটা হচ্ছে মেইন দুই পার্ট। এছাড়াও আরো যেই দুইটা পার্ট খুবই দরকার, সেটা হচ্ছে ডাটাবেস। এই যে আমি যে লগ ইন করছি, সেই লগ ইনের ইনফরমেশন, আর এই এর মধ্যে যে এরা যে পোস্ট করছে, আমি যে কমেন্ট করছি, এই সব ইনফরমেশন এইগুলো কোথায় সেভ থাকবে, এটা সেভ থাকবে হইতেছে ডাটাবেসের মধ্যে, ঠিক আছে। আর হইতেছে একটা অ্যাপ্লিকেশন লজিক থাকবে, আমি যে এখানে বললাম যে অ্যাপ্লিকেশন লজিক। তো দেখেন, এই জায়গাটা কমেন্ট আমি করতে পারবো, ঠিক আছে। কমেন্ট মনে করেন যে যার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, সে এখানে কমেন্ট করতে পারবে, ধরে নিলাম। কিন্তু যার অ্যাকাউন্ট নাই, সে কখনোই কিন্তু এখানে কি করতে পারবে না, কমেন্ট করতে পারবে না। সো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লজিক, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট আছে, আমি কি দিতে পারবো এখানে, লাভ রিয়াক্ট দিতে পারবো, কেয়ার রিয়াক্ট দিতে পারবো, সাপোর্ট রিয়াক্ট দিতে পারবো। কিন্তু যার হইতেছে কোনো অ্যাকাউন্টই নাই, সে কখনোই কি করতে পারবে না, কখনোই এখানে কমেন্ট বা লাইক বা শেয়ার দিতে পারবে না। সো এটা হইতেছে বিজনেস, মানে সরি, এটা হইতেছে অ্যাপ্লিকেশন লজিক। তো এই লজিকটা যখন হইতেছে যে ভুল যায়, আচ্ছা, আমরা যে কোড করি, ঠিক আছে, এই কোড করার মধ্যে যদি কোনো ভুল যায়, তখন এটা হয়তো বললে অন কাইন্ড বলা যায় বিজনেস লজিক ইরর। দেখেন, এখন আমরা হইতেছে একটু ব্রাউজারের মধ্যে যাই, ঠিক আছে। ব্রাউজারের মধ্যে যে যদি আমি লিখি গুগল, দেখলাম, ঠিক আছে। তো নট ইন্টারেস্ট। আচ্ছা, আমি এই যে গুগলটা লিখলাম এবং হইতেছে দেখেন হাবিজাবি গুগলের অনেক কিছু চলে আসলো। তো এই জিনিসটা আমি কোনটা দিয়ে করলাম, সেটা হইতেছে ব্রাউজার দিয়ে, ঠিক আছে। ব্রাউজারটা কি করে, আমার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। আমি তো ইউজার, আমি তো সার্চ করতে গেলে আমার তো প্রত্যেকটা ইয়ে মনে মনে করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েবসাইটের যেসব ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল সিএসএস, এইগুলা তো জানা লাগবে না, তাই না। আমি কিছু সার্চ করলে এরা কি করতেছে, আমাকে কোয়েরি করে দিতেছে। তো আহ আমরা
এই জায়গা দেখতেছি একটা সার্চ অপশন আছে, তো যেখানে মনে করেন যে কোনো কিছু ইনপুট দেওয়ার অপশন থাকে, সেটা ফাইল আপলোড করে হোক বা কোনো সার্চ করে হোক বা সামথিং যে কোনো হোক, আমরা ওয়েবসাইটের মধ্যে কি করতে পারি, সেখানে একটা ভান্ডাবল কিছু খুঁজে বের করার ট্রাই করতে পারি। আমরা এটা কথা বলতেছিলাম যে ব্রাউজার নিয়ে, ব্রাউজারটা আসলে ওয়েবসাইটের মধ্যে কি কাজ করে সেটা যদি বলি, যে ব্রাউজার ইজ ওয়ান কাইন্ড অফ রেন্ডারিং ইঞ্জিন। রেন্ডারিং ইঞ্জিন এটা একটু জটিল ভাষা হয়ে যায়, আপনারা যারা প্রোগ্রামিং করেছেন তাদের জন্য সহজ ভাষায় যদি বলতে চাই, এটা হইতেছে ওয়ান কাইন্ড অফ কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মতো। ঠিক আছে, আমরা যেই জিনিসটা চাইতেছি ওই জিনিসটা ও কি করতেছে, কুয়েরি করে 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 ওরা বের করে দিতেছে। তো আমি দেখেন এই জায়গা, আপনারা এই স্লাইড মানে এই পাশের অংশ দিকে খেয়াল করেন, এই পাশে যদি আমি যা ক্লিক করব, অর্থাৎ হইতেছে যে আমি লিখতেছি GOOGLE, গুগল, ঠিক আছে, এইটা লিখলাম। আচ্ছা আমরা বাইনারি গাইডেন্স লিখি, বাইনারি, GUARDIANS। আচ্ছা বাইনারি গার্ডিয়ান্স লিখলাম। তো দেখেন এই পাশে হইতেছে আমরা যেইটা যেটা ক্লিক করছি সে সেইটা সেটাই এখানে রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে। আমরা এগুলো কি পরে জানবো, হ্যাঁ। আহ, আসলে এর মধ্যে কি কি আছে সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। আপাতত দেখেন আমরা যেই লেখাগুলো এখানে ক্লিক করতেছি সেগুলো দিতেছে। তো এবার আমি যদি হইতেছে এটা এন্টার করলাম, সো এখানে দেখেন বিভিন্ন ইনফরমেশন এরা চলে আসলো। সব ইনফরমেশন গুলো কিন্তু এখানে দেখা যাইতেছে। একটা ইনফরমেশন নিয়ে আসতে কত সময় লাগলো সেটা এখানেও দেখা যাইতেছে। তো এই জিনিসটা মনে করেন যে আমাদের, আমি যে কোনো কিছু সার্চ করলাম, এই সার্চের যে রেজাল্টটা নিয়ে আসলো, এটা কে করতেছে, এই কাজটা করা হইতেছে ব্রাউজার। ঠিক আছে, এই ব্রাউজারটা বললাম যে ওয়ান কাইন্ড অফ ইন্টারপ্রেটারের মতো। আচ্ছা এই কথাটা আপনি হয়তোবা বুঝতে কেউ পারছে কেউ পারেন নাই। সো দেখেন এই বাইনারি গার্ডিয়ান্স এই লেখাটা যে আমি সার্চ করছি, সার্চ করার ফলে এ কিন্তু আমার একটা এইচটিএমএল সিএসএস এমন একটা মনে করেন যে সাইট দিয়ে দিয়েছে, এটা আমরা ইজিলি পড়তে পারতেছি। কিন্তু যদি আমার কাছে ব্রাউজার না থাকতো, মানে ধরেন ব্রাউজার পৃথিবীতে আবিষ্কার হয়নি, তো তখন আমরা কি করতাম, একটা কমান্ড আছে CURL, কার্ল। কার্ল কমান্ডটা দিয়ে যদি আমি এই জিনিসটা দিতাম, সার্চ করতাম বাইনারি গার্ডিয়ান্স, তাহলে দেখেন আহ, আমাকে সুন্দরভাবে HTML CSS কোড দিয়ে দিয়েছে। দ্য ডকুমেন্ট হ্যাজ বিন মুভ। আচ্ছা আমরা পুরোটা কভার করি, কন্ট্রোল সি, আমরা কার্লের মধ্যে যাই, পুরোটা যদি দিই, আহ তো আচ্ছা কার্ল কমান্ডের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, যে ওরা কি করতেছে, যে পুরো এইচটিএমএল সিএসএস যেটা যেটা আছে সবকিছু কি করতেছে, ওগুলো আমাদের শো করতেছে। কার্ল, ধরেন আমি এখানে গুগল সার্চ, ঠিক আছে, কার্লের মধ্যে দিয়ে যদি আমি দিই, আচ্ছা এটা মুভ কেন দিতেছে এটা নিয়ে আপাতত কথা না বলি। আচ্ছা দেখেন আমাদের ব্রাউজার দেখেন যেটা দিতেছে, যে মনে করেন যে এটা এইচটিএমএল সিএসএস সুন্দরভাবে রান করে দিতেছে, কার্ল কমান্ড কিন্তু এটা দিতেছে না। সো এই যে এ দিতেছে না, এইটা জিনিসটা করে হইতেছে ব্রাউজার। আর ওটার ব্রাউজারের মধ্যে এই ক্ষমতাটা আছে, অর্থাৎ হইতেছে যে এইচটিএমএল সিএসএস যে জিনিসটা আসবে সেটা কি করবে, ও নিজের মধ্যে রান করে সেটা বিল্ড করে সে আবার দিবে। তো আমাদের এইখানে হইতেছে গুগল, মানে আমরা যে এখানে যে সার্চ দিতেছি, এটা আমি বার মানে ব্রেভ দিয়ে ইউজ করতেছি। এখন যদি আমরা কনসোলের মধ্যে যাই, আচ্ছা কনসোলের মধ্যে, আচ্ছা এখানে ক্লিয়ার কাজ করতেছে না। আচ্ছা আমরা গুগলের যে কনসোলটা আছে, সেই জাভা স্ক্রিপ্ট কনসোল এটাকে বলা হয়, সেই জাভা স্ক্রিপ্ট কনসোলের মধ্যে আমরা বিভিন্ন জাভা স্ক্রিপ্ট কোড রান করতে পারি। Alert, এটা যদি আমরা, আচ্ছা এইটাও, আচ্ছা, 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 কন্ট্রোলের ভিতরে অ্যালার্ট, অ্যালার্ট বানান কি ভুল হইতেছে, আমি না বানান বলতে খুবই চিনি। আচ্ছা দেখেন
ও আমারে কি করতেছে, একটা অ্যালার্ট দেখেন পাঠিয়ে দিতেছে। ঠিক আছে, এই যে গুগলের যে জাভা স্ক্রিপ্ট যে কনসোল থাকে ওইটার নাম হচ্ছে V8 বলে। তো এই যে এই অ্যালার্টটা জেনারেট করে আমারে দিল, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই দেখেন এই ওরা কি করতে পারে, মানে আমাদের সেই ওরা ইয়েটা জানতেছি, অর্থাৎ হইতেছে ব্রাউজারটা সম্পর্কে জানতেছি, সেই ব্রাউজারটা বিভিন্ন জাভা স্ক্রিপ্ট কোড হইতে পারে, তারপরে আহ, আমাদের সিএসএস হইতে পারে, আমাদের যত প্রকার ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কি করে একসাথে বাইন্ড করে আমাদের সার্চ রেজাল্টটা যেন আরো বেটার হয় সেই জন্য ওভাবে আমাদেরকে পাঠাইতেছে। সো এইটুকু পর্যন্ত আজকে এই ভিডিওতে আলোচনা করেছি। আহ, হয়তো বা ভিডিও একটু বড় হয়ে যাইতেছে, আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ডিএনএস সম্পর্কে আলোচনা করব। সো ভিডিও কিন্তু পরবর্তীতে এই সেম প্লে লিস্টের মধ্যে আমরা পাবলিশ করে দিব ইনশাল্লাহ। এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আহ, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করে একটু আমাদেরকে বলতে পারেন। তাছাড়া আমাদের যে টেলিগ্রামের মধ্যে এই স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে আহ, এত দূর আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।